সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার চীনা হাঁসগুলো রেগুলার প্রতি 1 মাস পর পরে কিন্তু ডিমে আসে। যখন বাচ্চা ফোটানো শেষ হয় 18 থেকে 20 দিনের মধ্যে কিন্তু ডিম হাঁসগুলো ডিমে চলে আসে। চলে আসার মূল কয়েকটি কারণ আছে। এগুলোকে আপনার কৃমি ডোজ প্রতি নিয়মিত আপনার ব্যবহার করতে হবে, ক্যালসিয়াম ব্যবহার করতে হবে কৃমি ডোজের পরে, যা ভিটামিন দিতে হয়। তো এগুলোর নিয়ম কানুন আপনি যদি করেন তাহলে আপনার পাশাপাশি এই খাবারটা কিন্তু দিতে হবে। আর আমাদের যে গ্রামগুলো আছে, আমাদের এই গ্রামগুলোতে আপনাদের যেই ধানের গুঁড়া আছে, ওই ধানের গুঁড়াগুলো আমি ব্যবহার করি না, কারণ ওইটার মধ্যে বিভিন্ন ধরনের ধান থাকে বা ওইগুলো তেমন একটা ভালো পড়ে না সবসময়। এই জন্য আমি কিনা খাবারগুলো ব্যবহার করি প্রতি মাসের মধ্যে। তো দেখুন, এখানে কিছুটা আমি দেখাই আপনাদেরকে। এখানে এগুলো হচ্ছে দেখুন ভুট্টার গুঁড়া। তো এখানে আরও বিভিন্ন ধরনের এখানে প্রোটিন খাবার দেওয়া আছে। তো এগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন। আমার ফার্মের মধ্যে এই 1 মাসের মধ্যে আমি আর বাচ্চা বিক্রি করব না, প্রায় শেষের দিকে। তো অনেকেও ডিম অর্ডার করেছেন, যারা ডিম অর্ডার করেছেন তাদেরকে আমি ডিমগুলো দিয়ে দিব। আগামী 2 মাস পর থেকে আমার নতুন কিছু ডিজিটাল করে আমি অনলাইনে বিজনেস শুরু করব, যেটা শখে পালার জন্য সবাই আমার থেকে বাচ্চা চাচ্ছিল চীনা হাঁসের। তো বিভিন্ন কালারের আমি হাঁসের বাচ্চা করব। তো এখানে দেখুন, একটি হাঁসের জন্য সর্বনিম্ন আপনার 100 গ্রাম খাবার দিতে হবে। আর যেটা তার শরীরে এনার্জি পরিমাণ আর তার শরীরে যতটুকু খেতে পারবে তার পরিমাণ মতো আপনি যদি দিতে চান তাহলে মিনিমাম 140 গ্রাম একটা হাঁসকে 24 ঘন্টায় দিতে হবে। দিনে 2 বার বা 3 বার দেন, এটা আপনার সময় দেওয়ার উপর নির্ভর করে। কিন্তু আমি বলবো 140 গ্রাম যদি আপনি একটা হাঁসকে যদি খাবার দেন, ওই হাঁসটা ইনশাল্লাহ রেগুলার ডিমের মধ্যে থাকবে, রেগুলার ডিম পারবে ওই হাঁসগুলো। যখন আপনার ডিম দেওয়া প্রায় শেষের দিকে হয়, ওই সময় আপনারা এই ভুট্টার গুঁড়াগুলো দেওয়া কমাই ফেলবেন। কারণ ওই হাঁসগুলো দিয়ে আপনার যদি ডিম বাচ্চা ফোটাতে হয়, তাহলে আমার এই যে দেখুন, একটা হাঁসকে যদি আমি 140 গ্রাম করে যদি খাবার দিই দিনে, তাহলে ওই হাঁসটা তার রেগুলার তার ডিমে চলে আসবে। ডিম দেওয়ার সময় হলে ডিমে চলে আসবে। তো দেখুন, এখানে এই হাঁসগুলো মানে এই খাবার জন্য শুধু, আর কোনো খাবার দিলে কিন্তু ওই খাবারগুলোর জন্য তেমন একটা পাগল হয় না। এই যে দেখেন খাবারগুলো দিলে কি অবস্থা করে দেখুন। মাই গড, মাথায় বাড়ি গেলাম। তো এখন দেখুন এখানে মাশাআল্লাহ, এখানে কিন্তু যেই পুরুষ হাঁসটা থাকবে, পুরুষ হাঁসটাকেও কিন্তু ওই খাবারটা দিতে হয়। কারণ একটা হাঁসে যদি 6টি হাঁসকে নিয়ে যদি থাকতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা পুরুষের জন্য ওই খাবারটি দিতে হবে। এটার বিভিন্ন ধরনের প্রোটিন এবং শক্তিশালী খাবার আছে। কারণ আমার ফার্মের মধ্যে কয়েকটি সিস্টেম হচ্ছে, এই আমার 2022 সালে এই সিস্টেমটা ছিল। যখন একটি হাঁস 1 সপ্তাহ ছিল ওই হাঁসগুলোর সাথে, এরপরে ওই হাঁসটাকে পরিবর্তনে আরও একটি পুরুষ হাঁস ওইখানে আবার দিয়ে দিতাম। একটা হাঁস রেগুলার যদি রাখেন, ওই হাঁসটা দিয়ে বীজগুলো হবে না, ব্রিডিং তেমন একটু করবে না। কারণ একটা পুরুষ হাঁস যখন সবসময় এই মাদি হাঁসগুলোর সাথে